রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের টানাপোড়েন অব্যাহত। উপাচার্যের বিরুদ্ধে নতুন করে সরব হলেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী। তিনি বলেন, নিয়ম মেনে তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করার জন্য বারবার উপাচার্যের কাছে দরবার করা হলেও তিনি তাতে আমল দেননি। সকলের স্বাক্ষর সহযোগে উপাচার্যের কাছে আবেদন করলেও তিনি তাতে কর্ণপাত করছেন না। বর্তমানে তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে রয়েছেন। বাইরে থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করে যাচ্ছেন। পাশাপাশি 2018 সালে ডিন থাকাকালীন বর্তমান উপাচার্য প্রায় 5 লক্ষ টাকা দুর্নীতি করেছেন বলেও বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন সুবীর বাবু। শুনবো তার বক্তব্য। আপনারা জানেন অনেকদিন ধরে আমাদের আন্দোলন চলছে তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে। আর এই দাবিতে যখন সবাই শিক্ষক মহল এবং ছাত্র মহল এবং নন টিচিংরা সবাই মিলে যখন ভিসিকে বলেছিলেন, বলা হয়েছিল যে তপন নাগের সাসপেনশনটা উঠিয়ে দেওয়ার জন্য, তখন তিনি কোনো রকম কর্ণপাত না করে নিজেকে ঘরবন্দি করে তারপরে পরের দিন হসপিটালে ভর্তি হয়ে তিনি অনির্দিষ্টকালের জন্য তিনি ছুটিতে চলে গেছেন। কিন্তু বেশিরভাগ লোক বলছে তিনি নাকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ভেগে গেছেন। এবং ভেগে যাওয়ার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ভেগে যাওয়ার পর উনি মিথ্যা বিবৃতি দিচ্ছেন এবং বলছেন যে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যাঘাত যে ঘটাচ্ছে সেটা নন টিচিং এর উপর ইয়ে করছে। তো আমরা এবার বলতে চাচ্ছি যে ভিসি স্যারকে জানাতে চাই এবং রায়গঞ্জবাসী থেকে জানাতে চাই যে এই আন্দোলনে আমরা যে আন্দোলন করছি তপন নাগের সাসপেনশনটা ওঠানোর জন্য আমাদের যে আধিকারিকগণ রয়েছে, শিক্ষকগণ রয়েছে এবং ছাত্ররা রয়েছে, প্রত্যেকে একটা রেজুলেশনে সই করেছিল যে তপন নাগের সাসপেনশন যেন উঠে যায়। কিন্তু ভিসি কোনো রকম ভাবে কর্ণপাত করেনি। উনি বাইরে গিয়ে শুধু একটাই কথা বলছে, যেরকম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আছে ঠিক এরকম যেন থাকে, একটা রেজিস্ট্রারকে নোট দিয়েছে। এখানে একটা রেজুলেশন করেছিল, প্রথমে রেজুলেশনে বলা হয়েছিল তপন নাগের সাসপেনশন বিনা শর্তে তুলে দেওয়া হোক। তো এটা কে কে সই করেছিল? আধিকারিকগণ, রেজিস্ট্রার থেকে শুরু করে ডিন থেকে শুরু করে ছাত্র এবং নন ডিন সবাই সই করেছিল। গিয়ে কিন্তু ভিসি কোনো কর্ণপাত করেনি। নেক্সটে আবার কি হলো? নেক্সটে হলো আর একটা রেজুলেশন করানো হয়েছিল, সেখানে হচ্ছে হায়ার এডুকেশনে পাঠানো হয়েছিল হস্তক্ষেপ করার জন্য। সেখানে ভিসি রেজিস্ট্রারকে বলল যে কোনো রকম ভাবে আমার পারমিশন না ছাড়া কোনো রকম ভাবে যেন হায়ার এডুকেশনে যেন এগুলো না পাঠানো হয়। এই দুর্নীতিগুলো ভিসি করে যাচ্ছে বাইরে থেকে। দুর্নীতিতে দেখা আছে যে 2018 সালে এই দীপক কুমার রয় দিন থাকাকালীন তিনি 4,93,000 টাকার একটা বিল, খাওয়ার বিল অভিরুচি ক্যাটারারকে পেমেন্ট করেছেন সাদা কাগজে, কোনো রকম উইদাউট টেন্ডারে। এটা কোন নিয়মে করলো? কেন ক্যাগের রিপোর্টে ওনার নামটা আসলো না? এবং সেটা হচ্ছে পেইড ইন ক্যাশ। এতগুলো টাকা কি ক্যাশে জমা দেওয়া, বিল পেমেন্ট করা যায়? আপনাদের কাছে প্রশ্ন থাকলো।